যাযাবর, আমি এক যাযাবর। দিনের পলাশ তো অনেক দেখেছেন, রাতের পলাশ দেখবেন নাকি? আর একটা জিনিস অবশ্যই বলবো বন্ধুরা, বয়সের শেষে আফসোস হওয়ার থেকে ভালো এখনই ঘুরে নিন, কারণ জীবনটা কিন্তু অনেক ছোট। আর জীবনকে বড় করতে চাইলে বারবার ঘুরুন। তো আমাদের এই ট্রিপের শেষ এপিসোড ঝিলিমিলি তো বাঘমুন্ডি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো বন্ধুরা অবশ্যই দুই বাঙালিকে সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। পরিবেশটা বেশ ভালোই, কিন্তু হাতির ভয় সবার প্রাণে আর মনে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার আগে অবশ্যই বলবো যে এপিসোড 1 এবং এপিসোড 2টা দেখে নিন, তাহলে পুরো ট্রিপের আপনাদের পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি, ফটাফট বন্ধুরা সাবস্ক্রাইব করে নিন দুই বাঙালিকে। তো ঝিলিমিলি থেকে পুরুলিয়া আমরা যখন ঢুকলাম তখন 10টা বেজে গেছে। তো আর দেরি করব না, ফটাফট খাবারগুলো রেডি করতে হবে, না হলে আরও লেট হয়ে যাবে, ভোরবেলায় আবার বেরোতে হবে। তো ভাত, ডাল আর হচ্ছে মুরগির মাংস, এই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার। আর এইটাই সেই আমাদের সেই ম্যাজিক বার্নার। তো একটা সিলিন্ডার নিয়ে এসেছিলাম, এটাতেই চলছে। তো ঝিলিমিলি পর্যন্ত তো সব ঠিকই চলছিল, কিন্তু পুরুলিয়া আমাদের একটু আটকে দিল, বেশ অনেকটা দুর্যোগের মধ্যে পড়ে গেছিলাম। তো সেই গল্প আপনাদের শোনাবো। তার আগে বলে নিই, এই রিসোর্টটা সত্যিই ভালো ছিল এবং দাদার ব্যবহার অমায়িক, তো মনে রাখার মতো। তো আপনারা যদি এই কন্ট্যাক্ট চান, আমাদের ডেসক্রিপশন থেকে পেয়ে যাবেন। তো আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে অযোধ্যা পাহাড়, এবং এই সময়ে পুরুলিয়ার আসার একমাত্র কারণ হচ্ছে গিয়ে লাল পলাশ। সত্যি কথা বলতে যেদিকে তাকায় সেদিকে যেন অবাক হয়ে যায়, ভগবান এত সুন্দরভাবে পুরুলিয়াকে সাজিয়ে রেখেছে। ভাই রে ও ভাই, কতই রঙ দেখি দুনিয়ায়, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। তো বন্ধুরা, শুরু করছি আজকের আমাদের ভ্রমণের গল্প। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অবশ্যই আপনারা যদি পুরুলিয়া গিয়ে থাকেন, কমেন্ট করে জানাবেন যে লাল পলাশটি দেখেছেন কি দেখেননি। তো বন্ধুরা, বলেছি শুরুতেই দুর্যোগপূর্ণ ছিল। তো এই পাহাড়ে উঠতে উঠতে আপনাদের সাথে গল্প করে নেব সেই দুর্যোগের কথা। তো মোটামুটি আমরা যখন ঢুকলাম পুরুলিয়া, মানে যখন আমরা মাইলস্টোন দেখতে পেলাম, তখন থেকে বৃষ্টি শুরু হলো। তো প্রায় 8টা পর্যন্ত টানা বজ্রপাত সহ বৃষ্টি এবং মারাত্মক ঝড় ছিল, প্রায় গাছপালা ভেঙে পড়েছে। তো সেই জন্য আমরা অনেকটা আটকে গেছি এবং অনেক লেট হয়ে গেছে পুরুলিয়ার মাঠাতে ঢুকতে ঢুকতে। তো ওখানে এসে আবার রিসোর্ট খোঁজাখুঁজি করলাম, বহু রিসোর্টে গেছি যে একটু টেন্ট লাগানোর জন্য, তো সেই অপশন পাইনি। সবাই একই কথা বলেছে, হাতি আছে দাদা, আজকে টেন্ট লাগাতে দেবো না। তো যাই হোক, কিছু একটা ম্যানেজ করে নিয়েছি। তো বন্ধু, আজকের এই ভিডিওতে আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দেবো। যারা প্রথমবার ভাবছেন যে বাইক নিয়ে পুরুলিয়া আসবেন, তাদের জন্য খুবই আদর্শ একটা ভিডিও হতে চলেছে। টিপস 1, অ্যান্টিসিপেট দ্য রোড। তো কার্ভ দেখে আপনাকে অনুমান করতে হবে কীভাবে ইনক্লাইন হবে। তো এটা হচ্ছে ফার্স্ট টিপ। এন্ড সেকেন্ড টিপস, মেনটেন দ্য লেন। মানে অবশ্যই করতে হবে, লেন কিন্তু এদিক ওদিক করা যাবে না, আননেসেসারি ওভারটেক করবেন না। কখনোই কিন্তু 4th 5th গিয়ারে গাড়ি চালান না। এটা হচ্ছে থার্ড টিপস। যতটা সম্ভব ফার্স্ট অ্যান্ড সেকেন্ড গিয়ারে গাড়ি রাখুন। ধরুন আপ হিলে, মানে আপ উপরের দিকে উঠছেন, সেই অবস্থায় বন্ধ গাড়িকে কীভাবে স্টার্ট করুন, এটা হচ্ছে 4th টিপস। তো বন্ধ গাড়ি স্টার্ট করার জন্য প্রথমে সাইড স্ট্যান্ড করুন, ফ্রন্ট ব্রেক ধরে রাখুন, হালকা ক্লাচ ধরুন এবং গিয়ার 1st to 2nd রাখুন এবং হালকা করে ক্লাচ ছাড়তে থাকুন। তো এটা হচ্ছে কি 4th টিপস। তো আপ হিলে কোন ব্রেক বেশি ইউজ করবেন? তো রেয়ার ব্রেক বেশি ইউজ করবেন রাদার দেন ফ্রন্ট ব্রেক। তো এটা হচ্ছে টিপস নাম্বার 5। তো বন্ধুরা, তো আরও টিপস আছে, তো দেখতে থাকুন। আর এই কথা বলতে বলতে আপনাদের সাথে চলে আসলাম একদম আপার ড্যামে। তো আপার ড্যামে এসছি, আগেও আমাদের 2-3টে ভিডিও ছিল, তো সেখানেও আপনারা পুরো আপার ড্যামের ভিউ পেয়ে যাবেন। তো এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো কিছু ফটোশ্যুট তো অবশ্যই করব এবং তারপরেই আমরা চলে যাব নেক্সট টিপসের দিকে। তো বন্ধুরা, দেখতে থাকুন দুই বাঙালি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের একটাই জিনিস দরকার, সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা। পাহাড়ে গিয়ে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট দেখবেন হয় বোল্ডারে বা ওয়ালে, মানে পাহাড়ের দেওয়ালে ধাক্কা মেরেছে। এটাকে বলে এই প্রবলেমটাকে বলে হচ্ছে গিয়ে টার্গেট ফিক্সেশন।
তো এটা একটা প্রবলেম। মানে নর্মালি যখন আনইউজুয়াল হয় বা আমরা প্যানিক হয়ে উঠি না, তো যেটা আমরা দেখতে থাকি তো সেদিকেই আমরা ধাক্কা মেরে দিই। আর যেহেতু পাহাড়, তো পাহাড়ে আপনি সামনের রোড দেখতে পাচ্ছেন না, তো ব্লাইন্ড সব আপনার থাকছে, ম্যাক্সিমামটাই ব্লক। তো সেক্ষেত্রে হয় কি, ম্যাক্সিমাম টাইমই আমরা হিট করে দিই। তো প্যানিক হবেন না আর প্যানিক করবেন না। তো ডাউন হিলে কিন্তু এই কাজটি ভুলেও করবেন না, একদমই না। বহু আমি দেখেছি রাইডারকে করতে, কিন্তু একদম করবেন না। সেটা হচ্ছে গিয়ে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দেওয়া, কারণ গড়াতে যাবেন এটাই ভাবছেন, তো একদম নয়। যেমন স্টিপ পাহাড় থাকে না, তখন কিন্তু আপনার ইঞ্জিন ব্রেক কাজ করবে না, তো আপনার শুধু আপনার হুইল ব্রেক কাজ করবে। তো কখনোই এই কাজটা করতে যাবেন না, এটা একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজ, একদম ছবি হয়ে যাওয়ার কাজ। তো কখনোই ইঞ্জিন বন্ধ করবেন না, যেরকম নর্মাল ইঞ্জিন রাখেন চালু রাখবেন, এবং ফার্স্ট সেকেন্ড গিয়ারে রাখবেন। রেয়ার ব্রেক বেশি ইউজ করবেন, ফ্রন্ট কম, কারণ ম্যাক্সিমাম লোডটাই আপনার রেয়ার হুইলে থাকে। আচ্ছা, যেখানে কার্ভ খুবই ন্যারো, একদম সামনে কিছু দেখতে যাচ্ছেন না, সেখানে কিন্তু একদম ওভারটেক করবেন না, ঠিক আছে? আর যদি হাই অল্টিটিউডে প্রবলেম থাকে, তাহলে আমি অবশ্যই বলবো বাইক নিয়ে বা গাড়ি নিয়ে কখনোই আপনি পাহাড়ে যাবেন না, কারণ যখন খুশি তখন আপনার মাথা ঘুরে যেতে পারে। শেষ নয়, কিন্তু একটা সবথেকে ডেঞ্জার জিনিস বলবো, সেটা হচ্ছে গিয়ে ডাউন হিলে কিন্তু গাড়ি সাইড স্ট্যান্ডে পার্ক করবেন না। ডাউন হিলে গাড়ি সাইড স্ট্যান্ডে পার্ক করবেন না, একদমই না, ভুলেও না, কারণ ম্যাক্সিমাম লোড আপনার রেয়ার হুইলে, তো গাড়ি গড় করে গড়িয়ে যাবে। তো এই ভুলটা করবেন না। ফ্ল্যাট সারফেস যদি পান, তো সেখানে আপনি গাড়ি পার্ক করুন। আর যখনই পাহাড়ি উঠছেন, তখন কিন্তু এদিক ওদিক একদম তাকাবেন না, রোডের মধ্যে ফোকাস করুন, কারণ এদিক ওদিক দেখলে কিন্তু মাথা ঘুরতে পারে, কারণ পাহাড়ে কিন্তু এরকম ঘুরে গাড়ি ওঠে। তো এটা যেন শেষ ব্লগ না হয়ে যায়, তো আমরা সবাই এখন ক্যামেরা নিয়ে যাই, সবাই ব্লগার, সবাই রাইডার, তো একটু রিস্ক নিয়ে একটু ভালো ফটোশ্যুট করি, তো কিন্তু এটাই শেষ ফটো হয়ে যেতে পারে। তো আননেসেসারি আপনি ওই যেতে এদিক ওদিক ঘুরবেন না। তো যদি ছবি নিতে হয় বা ভিডিও শ্যুট করতে হয়, গাড়ি স্ট্যান্ড করুন, পার্ক করুন, তারপর করুন। বন্ধুরা, বড় কোনো পাহাড়ে প্ল্যান করার আগে অবশ্যই বলবো একবার পুরুলিয়ার মধ্যে ছোট পাহাড়ে একটু ট্রিপ প্ল্যান করুন এবং হাতটা সেট করে নিন। সর্বশেষে একটা কথাই বলবো, বই পড়ে যেমন পাইলট হওয়া যায় না, তেমনি টিপস শুনে কিন্তু ভালো রাইডার হওয়া যায় না। তো 12টা বেজে গেছে, তো আপার ড্যাম থেকে আমরা নেমেও গেছি। তো আপার ড্যাম থেকে জাস্ট নেমে একটা বেশ ভালো স্পট পেয়েছি, তো টেন্টটা তো নিয়ে এসেছি, তো লাগানোও হলো না। তো একটু রেস্টও দরকার, কারণ এটাই আমাদের লাস্ট ব্রেক হতে চলেছে, তারপর পুরো ডাইরেক্ট বাড়িতে। তো দেখুন, এই ভিডিও থেকে আরও একটা জিনিস শিখতে পারবেন, যে টেন্ট কীভাবে লাগাতে হয়, প্রফেশনাল ওয়েতে কীভাবে টেন্ট লাগাতে হয়, যেটা আপনার ঝড় বৃষ্টি যাই হোক না কেন অবশ্যই কিছু হবে না। আর একটা জিনিস বলবো, টেন্ট নিয়ে যারা ভ্রমণ করেন জঙ্গল ঝোপে, কার্বলিক অ্যাসিড কিন্তু সঙ্গে রাখবেন। क्या फर्क है 70 साल और 6 महीने? मौत को एक पल बाबू मशाए, आने वाले 6 महीने में जो लाखों पल में जीने वाले उसका क्या होगा? बाबू मशाए, जिंदगी बड़ी होनी चाहिए, लंबी नहीं। हद करते हो, मौत के डर से आपने जिंदा रहना छोड़ दिया, तो मौत किसे कहते हैं? जुदो बाबू मशाए, जब तक जिंदा हूं तब तक मरा नहीं, जब मर गया साला मैं ही नहीं, तो फिर डर किस बात का? রাজেশ খান্নার সেই ফেমাস ডায়লগ বাবু মশাই তো বলেছিল যে জীবনটা বড় হওয়ার দরকার, বেশি লম্বার দরকার নেই। তো বন্ধুরা, আমরা কিন্তু যে রুটে ঢুকেছি সেই রুট দিয়ে কিন্তু বেরোবো না। তো আমরা বেরোবো সেই ঘাটশিলা, মানে দুয়ারশিনি হয়ে ঘাটশিলা, খড়গপুর দিয়ে তারপর কোলাঘাট, তারপর বাড়ি যাব। তো এইখানেই মোটামুটি একটু রান্নাবান্না করে আমরা খেয়ে নেব। তো এটাই আমাদের লাস্ট ব্রেক হতে চলেছে, মানে বড় ব্রেক। তারপরে ছোটোখাটো যদি রাস্তায় টি ব্রেক হয়। মোটামুটি টেন্ট লাগানো হয়ে গেছে, এবার হচ্ছে কি একটু ম্যাগি বানাবো, ম্যাগি বানিয়েই খেয়ে তারপর বেরিয়ে যাবো। কেন বলছি, পলাশ ফুল দিয়ে ম্যাগি খাবে? বলছি 19 লাখ টাকা নিয়ে ওপরে চলে যেতে হবে। আনন্দ আর কিছুতে নেই। তো ম্যাগি বানানোর জোর কদমে চলছে, ম্যাগি ফটাফট খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। সেই যাবো কোথা দিয়ে বলেছিলাম, সেই দুয়ারশিনি হয়ে, দুয়ারশিনি ঘাটশিলা হয়ে খড়গপুর। তো রাস্তা নিয়ে কোনো কথা হবে না বন্ধু, মানে এক কথায় অসাধারণ।
তো এখানে একটা মন করলো দাঁড়িয়ে যেত। তো এটা হচ্ছে সেই তেঁতুল গাছের ছায়া, সেই অসাধারণ স্নিগ্ধতা, মানে এই গরমে এত সুন্দর। আর তারপর আখের রস বানাচ্ছে, আবার আখের রস কোথায়, আখের ক্ষেতের পাশে। তো বললাম একটু আখের রস খেয়ে তারপরে স্টার্ট করা যাক। তো সেই পুদিনা পাতা মিশিয়ে আখের রস বানিয়েছে, প্রত্যেকে প্রায় 5-6 গ্লাস করে খেয়েছি। মানে এক কথায় অসাধারণ, মানে একদম ফ্রেশ আখ ছিল আর রসও খুব মিষ্টি ছিল, কোনো ভেজাল নেই। তো এটা হচ্ছে কি সেই দুয়ারসিনী মোড়, এখানে একটা দুয়ারসিনী মন্দির আছে, বহু লোক এখানে ঘুরতে আসে, মানে ঘাটশিলায় যারা ঘুরতে আসে তারা এই দুয়ারসিনী মন্দিরে ম্যাক্সিমামই আসে এবং পুজো দিয়ে যায়। তো আমরা পুজো টুজো দেবো না, তো আমাদের কারণ লেট হয়ে যাবে এক্সপেক্টেড, যেটা বাড়ি আশা করছি আর কি, কারণ এই রুটটা একটু লেন্দি কিন্তু রুটটা খুবই ভালো। তো দুয়ারসিনী মন্দির, তারপর এই দেখে আমরা সোজা চলে যাব ঘাটশিলা। আর একটা জিনিস বলবো বন্ধুরা, যে রাইড করুন, আনন্দ করুন, রাইডটাকে এনজয় করুন, কিন্তু রক্ত কিন্তু রাস্তায় ছড়াবেন না। রক্ত দিতে হলে ব্লাড ব্যাঙ্কে দিন, কারণ বহু রাইডার আছে যে বাজেভাবে গাড়ি চালায়, মানে হুশ হাস করে বেরিয়ে কী যে মজা পায় আমি ঠিক বুঝতে পারি না। মানে আমাদের কাছে স্পিড নয়, ডেস্টিনেশনটা ম্যাটার করে। তো আপনার কাছে কি ম্যাটার করে কমেন্ট করে জানাবেন। রাশ ড্রাইভিং অ্যাভয়েড করুন, কারণ আননেসেসারি রাশ ড্রাইভিং করার কোনো মানে হয় না, কোনো যুক্তি নেই। তো বন্ধু, বাঙালিকে সাপোর্ট করুন, বাঙালির সাথে জুড়ে যান, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আর এটা আমাদের এখানেই শেষ হচ্ছে আমাদের 3rd এপিসোড। আর খুব শিগগিরই নিয়ে আসছি আমাদের নেক্সট এপিসোড, মানে সরি নেক্সট ট্যুর।